ভালোবাসা দিবসে দীপার কাছে ফিরে এসে উল্টো নিজেই চমকে গেল সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলিতে। অর্জুন ও দীপাকে এক করার জন্য সোনা ও রূপা মিলে একটা প্ল্যান তৈরি করে। তার জন্য অর্জুন বাড়ি যেতে চাইলেও রূপা বাধা দেয়। সোনা রূপা তার মাকে কিছু না জানিয়েই খুব সুন্দর করে তাদের ঘরটা সাজায়। সোনা রূপার এমন কর্মকাণ্ড দেখে দীপা তো চমকে যায়। হঠাৎই এত সুন্দরভাবে কে সাজালো সেটা সোনারূপার কাছে প্রশ্ন করে দীপা। উত্তরে সোনারূপা বলে, আমরা কিছুই জানি না, এসব কিছু অর্জুন করেছে তোমার জন্য। ছোট বাচ্চাদের মুখে এমন কথা শুনে চিন্তায় পড়ে যায় অর্জুন। ভাবতে থাকে দীপাকে সে এবার কি করে উত্তর দেবে, আর দীপাই বা কি ভাববে তার ব্যাপারে। অন্যদিকে ইরা সূর্যকে মনে মনে পছন্দ করে ফেলে, যদিও সূর্যের মনে ইরার জন্য কোনো জায়গাই নেই। ইরা কষ্ট পাওয়াতে সূর্য সরি বলে ইরাকে, তাই ইরা ভাবতে থাকে সূর্য হয়তো তাকে ভালোবাসবে। ভালোবাসা দিবসে যখন ইরা সূর্যকে আবারও ফুল দেওয়ার চেষ্টা করে তখন সূর্য ইরাকে বুঝিয়ে দেয় তার জীবনে অন্য কেউ আছে। সূর্যের মুখে এমন কথা শুনে ইরার মন খারাপ হয়ে যায়। আর এদিকে সূর্যও মনে মনে ভাবতে থাকে দীপার কথা। সূর্য মনে মনে চিন্তা করে সে আজ দীপার সাথে দেখা করতে যাবে, কিন্তু দূর থেকেই একবার দেখে আবারও ফিরে আসবে। তাই সূর্য রওনা দেয় কলকাতার উদ্দেশ্যে। দীপাদের বাড়িতে গিয়ে দেখে বাড়িটা খুব সুন্দর করে সাজানো আছে। আড়াল থেকে সূর্য সেখানে গিয়ে দীপা ও অর্জুনকে দেখে অবাক হয়ে যায়। দীপা ও অর্জুনকে একসাথে দেখে সূর্য ভুল বুঝে। ঠিক তখনই দীপার অনুভব করে ডাক্তারবাবু তার আশেপাশে আছে। দীপা দৌড়ে বাইরে গিয়ে দেখে সূর্য তার হাতের ফুলটা ফেলে দিয়েছে এবং অভিমান করে সেখান থেকে চলে যাচ্ছে। ঠিক তখনই দীপা ডাক্তারবাবু বলে পিছন থেকে ডেকে ওঠে এবং দীপা ভালোবাসা দিবসে তার ভালোবাসার কথা সূর্যকে প্রকাশ করে। আর আবারও এই ভালোবাসা দিবস উপলক্ষে সূর্য ও দীপা এক হয়। তো বন্ধুরা, তোমরাও কি ঠিক এমনটাই চাও যেন ভ্যালেন্টাইন ডেতে সূর্য ও দীপা এক হয়ে যায়? তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।